নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচরে প্রস্তাবিত ফ্লাইওভারের জন্য বাজেটে অর্থ বরাদ্দ নিয়ে উদ্বিগ্ন শিলচর জেলা কংগ্রেস কমিটি। শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে উদ্বিগ্ন শিলচর জেলা কংগ্রেস কমিটি। ফ্লাইওভার আদৌ বাস্তবায়ন হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তার কথায় সম্প্রতি 2025-26 অর্থ বছরের বাজেটে শিলচরের দুটি ফ্লাইওভার নির্মাণের জন্য 700 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এভাবে বাজেটে বরাক উপত্যকার বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয় এবং ঢাকঢোল বাজিয়ে ঘোষণা করা হয়, কিন্তু বাস্তবে সেই প্রকল্পের অস্তিত্বই নেই। রবিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এইসব অভিযোগ করে অভিজিৎ পাল বলেন, 2022 সালে ফ্লাইওভার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু আজ অব্দি বলতে গেলে কোনো অগ্রগতি হয়নি। কিছুদিন আগে এ নিয়ে জনগণের মতামত নেওয়া হয়েছে। গুয়াহাটি বা অন্য এলাকায় ফ্লাইওভার নিয়ে বাজেটে অর্থ বরাদ্দ দেখা যায় না। গুয়াহাটি, নগাঁও, জোরহাটে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে, কিন্তু এর জন্য বাজেটে অর্থ বরাদ্দের দৃষ্টান্ত দেখা যায় না। নাগরিক ডেকে মতামত নেওয়া দেখা যায় না। শুধু শিলচরের ক্ষেত্রে বাজেট অর্থ বরাদ্দ করা দেখানো হচ্ছে। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরবাসীকে এসব মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাজেটে বরাক উপত্যকাকে বঞ্চিত রাখা হয়েছে। বাজেটে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য মাত্র 105 কোটি টাকা বরাদ্দ হয়েছে। একই বাজেটে এর বিপরীতে বোডোল্যান্ডের জন্য বরাদ্দের পরিমাণ 1143 কোটি, কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের উন্নয়নে 621 কোটি এবং উত্তর কাছাড় পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদের উন্নয়নে 306 কোটি বৃহৎ সংখ্যক অর্থ বরাদ্দ করা হয়েছে। তিনি আরো বলেন, বরাক উপত্যকার উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রকল্পগুলো এখনো পর্যন্ত হিমঘরে পড়ে রয়েছে। বাজেটে ফ্লাইওভারের জন্য 700 কোটি, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে 105 কোটি টাকা এবং সনবিলের উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দ ছাড়া আর কিছুই নেই। অভিজিৎ পাল বলেন, বিগত 10 বছরে প্রতিটি ক্ষেত্রে বরাক উপত্যকাকে বঞ্চিত করা হয়েছে। বিগত 10 বছরে বাজেটে যেসব প্রকল্প নেওয়া হয়েছিল তা কি কি বাস্তবায়ন হয়েছে এর জবাব বিধায়ক মন্ত্রীকে দেওয়ার আহ্বান জানান তিনি। অভিজিৎ পাল বলেন, রাজ্যের প্রতিজন লোকের মাথায় 62,000 টাকা ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। নমামি বরাক থেকে শুরু করে শিলচরে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের ক্যাবিনেট বৈঠকে যেসব ঘোষণা করা হয়েছিল তার বাস্তবায়ন দেখা যায়নি। তিনি বলেন, শিলচর শহরের ড্রেনেজ ব্যবস্থা, তারাপুর শিববাড়ি রোডে উড়াল সেতু, পানীয় জল সরবরাহ, মহাসড়কের নির্মাণ কাজ, জেলা গ্রন্থাগার, বরাক খনন, এডিআরই পরীক্ষায় যুবক যুবতীকে বঞ্চিত, 5 গ্রাম পেপার মিল নিয়ে প্রতিশ্রুতি ইত্যাদি বাস্তবায়ন হতে দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাস, সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য, ইয়ং ব্রিগেডের অর্ক সাহা, জাবেদ আক্তার লস্কর, তাহের আহমেদ প্রমুখ। বিজেপির আমলে বটগেজে কাজ হয়েছে, কিন্তু আজকে 25 বছর 26 বছর ধরে আজকে মহাসড়কের কাজ এখনো সম্পন্ন করতে পারেননি। আমরা দেখেছি গত সাংসদ গত 5 বছর উনি প্রত্যেক বছরই একবার ভ্রমণে গিয়েছিলেন মহাসড়কে, আর ভ্রমণ করে এসে উনি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, দিনের পর দিন দিয়েছিলেন, 2021 ইংরাজি ডিসেম্বর, 22 ইংরাজির মার্চ, 22 ডিসেম্বর, 23 মার্চ, 23 ডিসেম্বর উনি বছরে 2 বার এখানে পিকনিক বানাতে যেতেন আপনাদেরকে নিয়ে, এবং পিকনিক করে এসে আপনাদেরকে আবার ঘোষণা দিতেন যে এই বছরের কাজ সম্পূর্ণ হবে। কিন্তু আজকে 26 বছর যাওয়ার পর এখনো 30% কাজ এখনো বটগেজে বাকি, মহাসড়কের বাকি আছে। সেটা নিয়ে বিজেপি সরকার কি বলবেন? আপনারা যেগুলা গত 10 বছর ধরে যেগুলা বাজেটে আপনারা অনুমোদন দিয়েছেন সেই কাজ কবে সম্পূর্ণ হবে সেই তারিখটা আপনারা সাংবাদিক সম্মেলন করে যদি দেন তাহলে আমরা বুঝতে পারবো সত্যিকার অর্থে এগুলা উন্নয়ন হবে। করিমগঞ্জ মেডিকেল কলেজে কাজ কবে সম্পূর্ণ হবে? ফ্লাইওভারে কাজ কবে সম্পূর্ণ হবে? শিলান্যাস দিয়ে আমাদেরকে আর বুঝ দেবেন না। শিলচরবাসী অনেক আপনারা এইভাবে একের পর আপনারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এলিভেটেড করিডোরে কাজ শিববাড়ি রোড কবে শেষ হবে? মানুষ কবে শান্তি পাবেন? সেই শিববাড়ি রোড থেকে শুরু করে কালাইন রোডে মানুষ কবে ভালোভাবে যাতায়াত করতে পারবেন? শিলচর শহরে পানীয় জলের সমস্যা কবে সমাধান হবে? আজকে একটা ঐতিহ্যবাহী শিলচর সমষ্টি, সেই শিলচর সমষ্টির বিধায়ক আজকে উনি অর্থমন্ত্রীকে খুশি করতে গিয়ে উনি আপাদমস্তক নারী বলে উনি সম্বোধন করলেন। তার মানে কি আসামের যে বাকি নারীগুলো আছেন এরা কি অর্ধনারী? লজ্জিত হয় আমরা এই শহরের বাসিন্দা, এই শহরের নাগরিক, আমরা এই শহরের একজন জনপ্রতিনিধি গিয়ে শুধু খালি মানে অর্থমন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য কি শব্দ ব্যবহার করে থাকেন উনি নিজেও বুঝতে পারেননি।
আমরা এই শহরের বাসিন্দা হিসেবে আমরা নিজের লজ্জিত বোধ করি এই শহরের একজন বিধায়ক, সম্মানীয় বিধায়ক, আজকে আপনাকে খুশি করে তেল মর্দন না করে আপনাকে শিলচরবাসী ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন। মুখ্যমন্ত্রী আপনাকে বিধায়ক বানাননি, অর্থমন্ত্রী আপনাকে বিধায়ক বানাননি, শিলচরবাসী আপনাকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন। তাই শিলচরবাসীর যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আপনি সোচ্চার হন। বরাক উপত্যকার যে সমস্যা, বাঙালিদের যে সমস্যা, সেটা নিয়ে আপনি সোচ্চার হন। বরাক উপত্যকার মানুষ আপনাকে মনে রাখবে, শিলচরের মানুষ আপনাকে মনে রাখবে। আপনি তেল মর্দন বাদ দিয়ে শিলচর শহরের উন্নয়নের চিন্তা করুন, শিলচর শহরের মানুষকে স্থায়ী সমাধান চিন্তা করুন, পানীয় জলের সমস্যার সমাধান করুন, শিলচর শহরের ড্রেনেজের সমস্যার সমাধান করুন। বরাক উপত্যকার মানুষের, বাঙালিদের সুরক্ষা আপনার সুনিশ্চিত করুন। তাহলে শিলচরবাসী, বরাক উপত্যকার মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে। আমরা 2025-26 বাজেট আমরা দেখেছি, গত 9 মার্চ বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে বরাক উপত্যকা যে বঞ্চিত, সেই ব্যাপারে আপনাদের সামনে শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা কিছুটা তথ্য তুলে ধরতে চাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য মহাশয়, উপস্থিত শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাস মহাশয়, জাভেদ আখতার লস্কর মহাশয়, ইউথ ইন্টাকের সভাপতি অর্ক সাহা, ইউথ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর তাহির আহমেদ সহ সাংবাদিক বন্ধুরা, গত 10 মার্চ বাজেট পেশ হয়েছে 2025-26-এর, এবং সেই বাজেটে আমরা দেখেছি যে 2,60,000 কোটি টাকা এবারে বছরে বাজেট অর্থমন্ত্রী পেশ করেছেন। সেই বাজেটে পরের দিনই আবার আসাম সরকার 34,185 লক্ষ করোড় আবার ঋণের জন্য আবেদন করেছেন। সেই ঋণ নেওয়ার পর আসামের ঋণ হবে 2,08,356 কোটি টাকা। যদি আপনারা কংগ্রেস সরকারের শেষ বাজেটে যদি ঋণ দেখেন, তাহলে দেখবেন 45 কোটি টাকা ঋণ ছিল আসামে। গত 10 বছরে সেই ঋণ গিয়ে দাঁড়িয়েছে এখন 2,08,356 কোটি টাকা। এই 10 বছরে 1.5 লক্ষ কোটি টাকা আসাম সরকারের ঋণ বৃদ্ধি হয়েছে, যা অত্যন্ত উদ্বেগের ব্যাপার। তার মানে আসামে প্রত্যেক জনসাধারণের উপর মাথা পিছু 62,000 টাকা করে ঋণ আছে। যে বাচ্চা আজকে জন্ম হচ্ছে তার মাথার মধ্যে 62,000 টাকা ঋণের বোঝা নিয়ে জন্ম হয়েছে। তার মধ্যে আসাম সরকার এবং আসামের মন্ত্রীরা যেভাবে এই বাজেটকে নিয়ে ওনারা যে আসামে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উন্নয়নমূলক বাজেট নিয়ে ওনারা যে জয়গান গাচ্ছেন, প্রকৃত অর্থে বর্তমানে আসামের বিজেপি সরকারের আমলে কিভাবে ঋণের বোঝা বাড়ছে দিন দিন জনসাধারণের উপর, সেই ঋণটা আমরা এটা তুলে ধরলাম আজকে। বিশেষ করে সেটা নিয়ে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বড়া মহাশয় ইতিমধ্যে উনি সাংবাদিক সম্মেলন করে বর্তমানে আসামের পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি উনি আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা বিশেষ করে বরাকের ব্যাপারে যদি আমরা বলি, বরাকে একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ, এবং সেই বিভাগের মন্ত্রী দেওয়া হয়েছে আসামে, বর্তমানে মন্ত্রী দেওয়া হয়েছে কৌশিক রায় মহাশয়কে। আমরা যখন বরাক উপত্যকাতে কোনো ধরনের উন্নয়ন বিভাগ ছিল না কংগ্রেস আমলে, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ 1,000 কোটি টাকার প্যাকেজ দিয়েছিলেন বরাক উপত্যকার জন্য, এবং সেই 1,000 কোটি দিয়ে বর্তমানে যে রংপুর সদরঘাটের ব্রিজ, বাদ্রি সেতু, শিলচর পৌরসভার ভবন, সেই 1,000 কোটি দিয়ে উন্নয়নমূলক কাজ বরাক উপত্যকা হয়েছিল। কিন্তু আজকের সরকারে
শুধু মন্ত্রীকে দায়িত্ব দেওয়ার জন্য একটা উন্নয়ন বিভাগ তৈরি করা হয়েছে, কিন্তু সেই উন্নয়ন বিভাগে মাত্র 105 কোটি টাকা এই বাজেটে ধার্য করা হয়েছে, যেখানে বড়োল্যান্ডে 31 লাখ জনসংখ্যা, সেখানে 1143 কোটি টাকা বাজেটে ধার্য করা হয়েছে। যেখানে কার্বি আংলংয়ে 10 লাখ জনসংখ্যা, সেখানে 621 কোটি টাকা ধার্য করা হয়েছে। যেখানে ডিমা হাসাওতে 2 লক্ষ জনসংখ্যা, সেখানে 306 কোটি টাকা দেওয়া হয়েছে। যেখানে বরাক উপত্যকাতে 45 লক্ষ জনসংখ্যা, সেখানে দেওয়া হয়েছে মাত্র 105 কোটি টাকা। যদি বরাক উপত্যকায় 15টা জনপ্রতিনিধি ছিলেন, সেই 15টা জনপ্রতিনিধিকে যদি 105 কোটি টাকাকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে এক একটা অঞ্চলে এক একটা বিধানসভাতে মাত্র 7 কোটি টাকা করে পড়বে। সেই 7 কোটি দিয়ে বরাকে কি উন্নয়ন হবে, এটা বরাকের জনসাধারণ ভালোভাবে বুঝতে পেরেছে। আজকে আমরা দেখলাম এই বাজেটের মধ্যে শিলচরের বিধায়ক এবং যিনি বরাক থেকে মন্ত্রী হয়েছেন, উনি সাংবাদিক সম্মেলন করে আসামের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার জয়গান গেয়েছেন। ওনারা বরাকে বঞ্চিত, নিজের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বরাকের যে বঞ্চিত হচ্ছেন, বরাকের ছেলেমেয়েরা যে বঞ্চিত হচ্ছে, সেদিকে ওনারা চিন্তা না করে ওনারা মুখ্যমন্ত্রীর জয়গান গেয়ে যাচ্ছেন। আজকে বরাকের যদি আপনারা বলুন, বরাককে সব দিকে বঞ্চিত করা হচ্ছে বিগত 10 বছর ধরে। আজকে আমরা ডিলিমিটেশন সময় যদি দেখি, সেই ডিলিমিটেশনের ক্ষেত্রেও যেখানে বড়োল্যান্ডে 2টা আসন বাড়ানো হয়েছে, 30 লক্ষ যেখানে জনসংখ্যা, সেখানে 2টা আসন বৃদ্ধি করা হয়েছে। যেখানে 45 লক্ষ জনসংখ্যা, সেখান থেকে 2টা আসন কমানো হয়েছে। আজকে উন্নয়নের ক্ষেত্রেও ঠিক একইভাবে বরাককে সবসময় মিথ্যা প্রতিশ্রুতি, বরাকের উন্নয়নকে স্তব্ধ করে রাখা হয়েছে। বরাকে আজকে যেভাবে, বিশেষ করে আমরা যদি বরাকের ক্যাপিটাল বলে ধরি, তাহলে শিলচর শহরকে বরাকের ক্যাপিটাল ধরা হয়। সেই শিলচর শহরের মানুষ আজকে পানীয় জলের জন্য হাহাকার করছেন। সেই শিলচর শহরের মানুষ জমা জলে আক্রান্ত। আজকে শীতের মরশুমে শিলচর শহরের প্রাণকেন্দ্র এই বিলপাড় থেকে ধরে নিউ শিলচর এলাকাতে প্রত্যেকটা জায়গাতে নালা বন্ধ থাকাতে, রাঙ্গের খাল, সিঙ্গির খাল, প্রত্যেকটা জায়গাতে জমা জল মানুষের ঘরে ঘরে আজকে ঢুকছে। সেই নোংরা জল মানুষের ঘরের ভিতরে, আবর্জনা মানুষের ঘরের ভিতরে। আজকে পানীয় জলের জন্য বিলপাড়বাসী থেকে ধরে শিলচর শহরের প্রত্যেকটা এলাকার মানুষ আজকে পানীয় জলের জন্য হাহাকার করছেন। এই হচ্ছে উন্নয়ন। আজকে ফ্লাইওভার, যদি ফ্লাইওভার সত্যিকারের হয়, তাহলে আমরাও ধন্যবাদ দেব যে শিলচর শহরের ট্রাফিক সমস্যার সমাধান হবে। কিন্তু সেই ফ্লাইওভারটাও কি মিউজিয়ামের মতো হবে, জুর মতো হবে, আর সেই এলিভেটেড করিডোর, শিববাড়ি রোডের এলিভেটেড করিডোরের মতো হবে, যে শুধু ফ্লাইওভার 2026-এর নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার মানুষকে, শিলচরের মানুষকে আবার নতুন করে একটা টুপ দেওয়া হচ্ছে। আজকে ক্যাবিনেট মিটিং করার পর, ক্যাবিনেটে প্রস্তাব গৃহীত হওয়ার পর 2 বছর সেটা কোথায় ছিল, সেই প্রকল্পের কি গতি ছিল, সেই প্রকল্প নিয়ে কোনো ধরনের কোনো আমরা শব্দ শুনিনি, শব্দ আমরা শুনিনি। যখন 2026-এর নির্বাচন আসছে, সেই নির্বাচনকে বরাক উপত্যকার মানুষকে আবারও নতুন করে একটা টুপি পিন্ধানোর জন্য এখানে ফ্লাইওভারের উল্লেখ করা হয়েছে, ফ্লাইওভার এই বাজেটে ধার্য করা হয়েছে। কিন্তু বাস্তবে করিমগঞ্জ মেডিকেল কলেজ, জু, বরাক নদী খনন, লজিস্টিক পার্কের মতো আমরা মনে করি যে হয়তো ফ্লাইওভারটাও সেইভাবে থাকবে, সেটা আবার নির্বাচন যাওয়ার পর এটা হিম করে চলে যাবে। আপনাদেরকে আমরাও, বর্তমান সরকারকে আমরাও ধন্যবাদ দেব যদি যেগুলা প্রকল্প আপনারা ঘোষণা করে থাকেন, সেই প্রকল্প যদি বাস্তবে যদি পরিণত হয়।